কাস্টমারের হাতা, তোমার হাতার লম্বা ঝুল হচ্ছে 9.5 ইঞ্চি। আচ্ছা, এখানে পাটটা আমি আগে মেপে দেখে নেবো কত ইঞ্চি আছে। পাটটা মানে পুরোটা না, পাড়ে যতটুকু ডিজাইন আছে ততটুকু। তো ডিজাইনটা এখানে আছে 3.5 ইঞ্চি। ঠিক আছে, এবার কাস্টমার হাতা চেয়েছে 9.5, তাহলে আর কত ইঞ্চি থাকছে? 6 ইঞ্চি। তাহলে তাহলে আমাকে রাখতে হবে 6 ইঞ্চি। তাহলে আমার কাস্টমারের হাতাটা এখানটা চাই আমায় 6 ইঞ্চি, তাই তো? এবার 6 ইঞ্চি নিতে গেলে তোমাকে আরও কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, তাহলে ওপর দিকে 1/2 ইঞ্চি সেলাই যাবে, আর এইখানে নিচের দিকে 1/2 ইঞ্চি সেলাই যাবে। তাহলে 6-এর সাথে 7, হ্যাঁ 7 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে হাতাটা নিলাম 7 ইঞ্চি। আমার ওখানটা লাগবে না, আমার তো হাতা এইভাবে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার নিচের দিকটা সমান আছে কিনা দেখতে হবে। আচ্ছা, আমি নিচের দিক দিয়েই কাটার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে লাগলো আমার 7 ইঞ্চি। আর ঘটি হাতা, এই ধরনের ঘটি হাতাগুলো না মানে ফুলে গিয়ে কুচি হওয়ার পরে না একদম ছোট হয়ে যায়, মানে একটু সরে যায়। তুমি যতটুকু লেন্থ নিচ্ছ ততটুকু কিন্তু থাকে না, এরকম লম্বা হয়ে থাকে না, তুমি ফুলে ছোট হয়ে যায়। তো ছোট হওয়ার কারণে তুমি যদি মনে করো আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবে, তুমি সেটা বাড়াতে পারো। মানে আমি এটা বাড়িয়ে নিই। ঠিক আছে, যেহেতু এই ধরনের এগুলো গ্লাস হাতা হলে কি হয় না, হাতের মধ্যে একদম চেপে থাকে, ওটা লম্বা থাকে, কিন্তু যখন এটা ঘটি হবে ছোট হয়ে যাবে। তো সেই কারণে আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে মাপ এলো 7.5 ইঞ্চি। আচ্ছা, এবার 7.5 ইঞ্চি, আর এখানে দেখো টোটালটা আমি নিয়ে নিয়েছি 21 ইঞ্চি। এবার যদি এটা 20 ইঞ্চি থাকতো তাতেও কোনো অসুবিধা হতো না, যতটা কাপড় থাকবে ততটা কুচি হবে। তো আমার এখানে 21 ইঞ্চি আছে, আমি পুরোটাই 21 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ধরো 3 ইঞ্চি মতো সমান রাখলাম। ঠিক আছে, এবার এবার স্কেলটা দাও তো আমাকে। হলো, এখান থেকে আমি 3.5 ইঞ্চি ডাউন করে দিলাম এটা। ঠিক আছে, আচ্ছা 9.5, আর তোমার হচ্ছে তোমার এখানে 3.5 ইঞ্চি পাড়ে গেল। 3.5 ইঞ্চি পাড়ে গেলে বাদ এখানে 6 ইঞ্চি থাকছে। ঠিক আছে, তাহলে ওপর পাটটা আমি 6 ইঞ্চি, তার সঙ্গে আরও এক্সট্রা আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে টোটালটা হলো 7.5 ইঞ্চি। এবার এই দাগটাকে আমি আস্তে আস্তে এইভাবে শেপ দিয়ে নেব। ঠিক আছে, আর এটা যদি তোমরা বুঝতে না পারো, একটা কাজ করবে, এইখান থেকে স্কেলটাকে ঠিক এই কোণে বসাবে। ঠিক আছে, বসিয়ে একটা পুরো স্ট্রেট দাগ টেনে নেবে। ঠিক আছে, স্ট্রেট দাগ টেনে দিলে এবার এখান থেকে 3 ইঞ্চি মতো মোটামুটি তুমি সমানই রাখলে, 2.5-3 ইঞ্চি মতো নিয়ে এবার ঠিক এই যে ফোলা দাগটা আছে তার 1/2 ইঞ্চি ওপর দিক থেকে এরকমভাবে রাউন্ড শেপ দিতে ফোলাতে ফোলাতে তুমি যাবে, গিয়ে এরকমভাবে মিলিয়ে দিলে। ঠিক আছে, এবার এইখান থেকে নিচের দিক পিছন দিক থেকে এখান থেকে আমি 6 ইঞ্চি ব্যাকে একটা দাগ দিয়ে দিলাম, পয়েন্ট করে নিলাম 6 ইঞ্চিতে। কেন করলাম দেখো, 2 ইঞ্চি আমার সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে, মানে এক্সট্রা কাপড় যেটা থাকে আমরা এক্সট্রা নিই, এইটুখানি এক্সট্রা কাপড় যেটা সেলাইয়ের ভিতরে মুড়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে রইলো 4 ইঞ্চি। ঠিক আছে, এই 4 ইঞ্চিটা তোমার বগলের পুরো একদম নিচ থেকে, এটা বগলের পুরো নিচ থেকে এই ওপর দিকটা পর্যন্ত তোমার 4 ইঞ্চি উঠলো। ঠিক আছে, এটা যদি তুমি মনে করো 6 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চি নেবে তাও নিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে কুচির জায়গাটা আরেকটু বেড়ে যাবে, তাহলে তোমার কুচিটা ওপর দিক থেকে আরেকটু নিচের দিকে নামবে। বোঝা গেল? আবার দেখো এইটা এইটা কিন্তু তোমার পুরোটাই কুচির কাপড় হয়ে গেল, এটা তোমাকে পুরোটাই কুচি দিতে হবে। এটা কুচি, এটুকু অংশ কুচি হয়ে গেল, এটুকু অংশ তোমার হাতার বগলের ভিতরে থাকলো। এবার আমি হাতাটাকে মাঝখান থেকে পুরো কেটে নেব। ও, হাতাটা কাটার আগে আর একটা কাজ আমার বাকি আছে, এখানে একটা পয়েন্ট করতে হবে, এই যে এই জায়গায়। ঠিক আছে, এবার এটা ফেলে তুমি ব্লাউজ পিসটা কেটে নাও, ব্লাউজ পিসটা দাও। আর যদি মনে করো হাতার এই এতে লাইলিং দেবে না, তাও কোনো অসুবিধা নেই, এই হাতায় লাইলিং না দিলেও চলে, আবার দিলেও চলে। অনেক কাস্টমার চায়, আবার অনেকে চায় না, দিলে একটু বেশি মোটা মোটা হয়ে যায়।
ও হ্যাঁ, একটা পয়েন্ট করে নিতে হবে মাথার দিকে। এটাকে যখন সেলাই করবে এটাকে দেখে এই পার্টটাকে পয়েন্ট করে নেবে, ঠিক আছে? হয়ে গেল। করতে যাবে না, দুটোকে একসঙ্গে লাইনিংটাকে আর কাপড়টাকে সেট করে নিলে এবার এখানে যে পয়েন্ট করা আছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই দিক থেকে তুমি কুচিটা দিতে শুরু করলে ছোট 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 করে কুচি দেবে, ঠিক আছে? ছোট ছোট দেবো? হ্যাঁ, খুব বেশি বড় দেওয়ার দরকার নেই, মোটামুটি একটা, হ্যাঁ এরকম যখন আমি যেরকমটা ধরেছি এরকম এরকম করে কুচি দিতে দিয়ে 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 আবার একদিকেই মুখ করবে। তোমার এখান থেকে এতটুকু করে আবার এইদিকে মুখ চেঞ্জ করার কোনো দরকার নেই। ওটাকে কি বলে? কি হবে ওটাও একটা দেখি তো দেয়, কি এই দিক দিয়ে কুচি দিচ্ছে আবার এই দিক দিয়েও দিচ্ছে। ওইটা আলাদা, ওইটা আমি করেছি একটা ব্লাউজে, ওইটা আলাদা, ওইটা না। ওটা হয়তো কি হয় বলো তো, ওটা দেখবে সব কুচিগুলো এসে একদিকে মুখ হয়ে এইখানটা এসে জমাট হয়, সেটা আলাদা। এটা কিন্তু আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। এটা কিন্তু একদিকে এখানটা কুচি জমা হবে না, এখানটা পুরো, এখানটাও যেমন হবে এখানটাও সেরকম হবে। তো তুমি যেদিকে দেবে একদিকেই, ওপর দিকের কুচিটা একদিকেই মুখ করবে, নিচের দিকের কুচিটাকে উল্টে দেবে। এদিকের কুচিটা যদি তুমি এদিকে মুখ করো তাহলে নিচের দিকের কুচিটা, মুহুরির কুচিটা তুমি তার উল্টো দিকে দেবে, তবেই কিন্তু তোমার এই জায়গাটা ফুলবে। আর যদি তুমি সেম সেম করো, মনে করো তুমি এদিকেও কুচিটা, মনে করো তুমি এদিকে দিয়েছো, ঠিক আছে, আর এখানে নিচের দিকের মুহুরির কুচিটাও তুমি এরকমই রেখেছো, তোমার মানে ঘটি তো দূরের কথা, মানে গ্লাস হয়ে যাবে পুরোটা, পুরো একদম সমান হয়ে যাবে, আর ঘটি হবে না, বুঝতে পেরেছো? এরকম ভাবে ফুলবে না জিনিসটা। এবার দেখো কুচিটা যখন তুমি এরকম উল্টে দিচ্ছ, তুমি নিজেই দেখো না, এরকম ভাবে আমি একটা দিলাম, এইদিকে একটা ভাঁজ দিলাম, জিনিসটা ফুললো, পুরো পেতে গেল তো। এবার তুমি ওপর দিকটা এরকম দিলে, নিচের দিকটা মুখটা এরকম ঘুরিয়ে দিলে, দেখো কুচিটা ফুললো, এই দেখো ফুলে গেল, বুঝতে পারছো? তাহলে সবসময় ঘটি হাতার কি করতে হয়, কুচি উল্টো দিক করে দিতে হয়, ওপর নিচে, ঠিক আছে? তাহলে ঘটি হাতা সুন্দর ফোলে। ঠিক আছে, পরের দিন ভিডিও করে দেবো তোমার। তাহলে এইটার দু সাইডে জুড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার দু সাইডটা জুড়বে কাপড় দিয়ে। আজকের মতো টাটা।